নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিটিএন সংবাদ। অ্যাডভান্টেজ আসাম 2 এর কিছু গুরুত্বপূর্ণ দিক ও সরকারের আগামী দিনের পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। লামডিং পুলিশের অভিযানে কয়েক লক্ষাধিক টাকার হেরোইন সহ আটক 2 কুখ্যাত ড্রাগ পাচারকারী। শিলচর সরকারি বালক বিদ্যালয়ে কম্পিউটার কেন্দ্রের উদ্বোধন। সোনাই পৌরসভা গোডাউন থেকে চুরি হওয়া প্রচুর পরিমাণ রড উদ্ধার, আটক লরি চালক। এবার বিস্তারিত বিটিএন সংবাদে। অ্যাডভান্টেজ আসাম 2 এর কিছু গুরুত্বপূর্ণ দিক ও সরকারের আগামী দিনের পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সদ্য সমাপ্ত অ্যাডভান্টেজ আসাম 2.0 কিছু গুরুত্বপূর্ণ দিক এবং সম্মেলনের গৃহীত সিদ্ধান্তগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের পরিকল্পনা সাংবাদিকদের কাছে তুলে ধরেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, আমরা আসামে একটি নতুন কর্মবিপ্লব শুরু করতে সক্ষম হয়েছে। উদাহরণস্বরূপ, যদি আমাদের আসামের 40 লক্ষ মহিলা উদ্যোক্তাদের কাঁচামাল এবং উৎপাদন সরঞ্জাম সরবরাহ করা হয়, এর ফলাফল মহিলাদের জন্য উপকারী হবে এবং আসামকে অর্থনীতির সকল দিক থেকে অনেক এগিয়ে নিয়ে যাবে বলেন মুখ্যমন্ত্রী। বিনিয়োগ বাস্তবায়নে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ভূমি অধিগ্রহণ ব্যবস্থা বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যক্তিগত ভূমি অধিগ্রহণে ব্যয়ের পরিমাণ সর্বাধিক হয়ে থাকে, তাই নতুন এই চ্যালেঞ্জিং জমি অধিগ্রহণ সমস্যাটি সমাধানের চেষ্টা করার কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি যে সময়ের সাথে সাথে মানসিকতা অবশ্যই পরিবর্তিত হবে। মুখ্যমন্ত্রী বলেন, কিছু লোক রয়েছেন যারা রাজনৈতিক বা অন্যান্য কারণে অ্যাডভান্টেজ আসাম নিয়ে বিতর্ক করতে চান। আসাম এই ধরনের উদ্যোগের মাধ্যমে শিল্প পরিবেশ তৈরির যে ইতিবাচক সাড়া বিস্তার লাভ করেছে, এর গুরুত্ব তারা হ্রাস করার চেষ্টা করছেন বলে বিরোধীদের আক্রমণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বিবেচ্য বিষয়টি হলো তারা মাঠ পর্যায়ে গবেষণা না করে অনেক বিষয়ে নিজস্ব মতামত প্রকাশ করে নেতিবাচক ধারণা ছড়ানোর চেষ্টা করছেন। আমি মানুহৰ লগত কথা পাতি উইল বি এবল টু গিভ ল্যান্ডস টু দ্য ইন্ডাস্ট্রি, উইল বি এবল টু গিভ দেম আদার কমফৰ্ট। বিগেষ্ট প্ৰব্লেম ইজ ল্যান্ড। এই গোটেই ইণ্ডাষ্ট্ৰীবিলাকক লৈ অহাৰ ক্ষেত্ৰত আটাইতকৈ প্ৰব্লেম হ'ব যে আমি মাটি ক'ত দিম। এটা মেদান্তকে আমি মাটি ক'ত দিম? গুৱাহাটীততো ক'তো মাটি নাই। চ' গভৰ্ণমেণ্টৰ কোনোবা মাটি এতিয়া এৰি দিব লাগিব, প্ৰাইভেটৰ মাটিটো একুৱেৰ কৰিব নোৱাৰোঁ। ঠিক তেনেকৈ নলবাৰীত ক'ব পেপচি কোম্পানীয়ে যে আমাক আৰু মাটি দিয়ক। ৰাইজৰ পৰা মাটি ল'লে দ্য কষ্ট অফ একুইজিশ্যন ইজ চ' হাই যে আমিতো ইমান টকা একুইজিশ্যনত দিব নোৱাৰোঁ, আৰু মাটি কিনি কোনেও ইয়াত ইণ্ডাষ্ট্ৰী নকৰে। এটলিষ্ট বাকী একো সহায় নকৰিলেও ইণ্ডাষ্ট্ৰীটোতো মাটিটো বিনা পইচাত লাগিবই। চ' এই গোটেইখিনি দিছ ইজ এ চেলেঞ্জেবল থিংছ। চ' আই কনচিডাৰ দিছ ইজ এ বিগিনিং। ইয়াক যদি আমি লৈ যাব পাৰোঁ, গোটেই মাইন্ডসেটটো চেঞ্জ হয়ে যাবে। লামডিং পুলিশ ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার হেরোইন সহ আটক 2 কুখ্যাত ড্রাগস পাচারকারী। শিলচর লামডিং সংযোগী 27 নম্বর রাষ্ট্রীয় সড়কে পুলিশের ড্রাগস বিরোধী অভিযান। হোজাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপম বরদলৈর নেতৃত্বে লামডিং পুলিশের ড্রাগস বিরোধী সফল অভিযান। অভিযানের সময় AS06 BC 0061 নম্বরের একটি গাড়ি পুলিশ তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে 25টি সাবানের বাক্স থেকে উদ্ধার করে বৃহৎ পরিমাণের হেরোইন। 25টি সাবানের বাক্স থেকে প্রায় 292.30 গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। সঙ্গে 2 পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক করা 2 পাচারকারী হল মোজামিল হক ও রফিকুল ইসলাম। আইজল থেকে হোজাই জেলা ড্রাগস সরবরাহ করার সময় লামডিং পুলিশ আটক করে 2 সরবরাহকারীকে। বেশি পার্পল এইটো হিরোইন হয় এজ পার NDPS কিট দেখিলা না খাকি হিরোইন
পাৰ্পল আহি গৈছে এইটো চুরির কেসও তো গৈছে জেলত তাক উল্টাই দেখছে আমাৰ ৰাষ্ট্ৰীয় ছাত্ৰ সংঘ দায়পথত আমাৰ হোজাই আৰক্ষী পুলিচ লামডিং থানাৰ পৰা আহিছিলে আহি কিনে গাড়ী এখন ৰখাইছে গাড়ী ৰখাৰ পিছত মানে ইয়াত মানে বৃহৎ পৰিমাণৰ ড্ৰাগছ কিমান ড্ৰাগছ ধৰিছে ড্ৰাগছ হ'ব মানে কিমান মানে বহুত কেইটা কটা আছে 25টা 20টা মান এনেকুৱা হ'ব আৰু নেকি দুজন আটক কৰিছে কোন জায়গা এইটো জায়গাটোৰ নাম এইটো আমাৰ বাইপাছ চাৰিআলি বুলি জানো আৰু যিটো 27 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আপোনাৰ নামটো মোৰ নাম নাৰায়ণ ঘোষ গভর্নমেন্ট বয়েজ স্কুল কম্পিউটার কেন্দ্র উদ্বোধন শুক্রবার বেলা 2টায় কাছাড় জেলার উপায়ুক্ত মৃদুল যাদব শিলচরের জানিগঞ্জে অবস্থিত গভর্নমেন্ট বয়েজ এইচএস স্কুল ক্যাম্পাসে জেলা কম্পিউটার কেন্দ্র কাছাড়ের উদ্বোধন করেন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা উপায়ুক্ত অন্তরা সেন সিজিসি শিলচরের স্কুল পরিদর্শক গণেশ হরিজন জেলা কম্পিউটার কেন্দ্রের ভারপ্রাপ্ত মঞ্জুর এলাহি তাপাদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন নবনির্মিত এই কেন্দ্রটি জেলার ডিজিটাল প্রবেশাধিকার উন্নত করার পাশাপাশি প্রশাসনিক কার্যপ্রণালীকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এবারে আমি চলে যাচ্ছি কফ বয়েজের দর্শকদের কাছে অনুরোধ করবো একটু ক্ষমা করবেন পারভিন সুলতান District Computers. Undertaking MTRON, Chairman DC, Member in Addition Education Inspector School. আমি ইনচার্জ আপনার নামটা কি? আমার নাম মঞ্জুরুল তাপাদা। তো আপনার আমার অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ হলো অচ্যুত কুমার রয়। মানে প্রোভাইড করমু বেসিক আছে বেসিক ডিসিএ পিজিডিসিএ পিডিসিএ এগুলা আপনি পিজিডিসি অবধি আছে। আচ্ছা আচ্ছা আছে আরো হইব। আচ্ছা তো ফি স্ট্রাকচার কি রকম থাকবে যে অন্যান্য ইনস্টিটিউটের তুলনায় যেহেতু এটা গভর্নমেন্ট অন্যান্য ইনস্টিটিউটে 20,000 এরকম থাকে আর কি আমরা এখানেও থাকবো মানে 10,500 মানে 10,500 মানে 10,500 হাইয়েস্ট চারটা কোয়ার্টার চারটা ইয়ে দিতে পারবো আর কারণ বর্তমানে ট্রেন্ড হইল ডিসিএ গভর্নমেন্ট অ্যাপ্লাই যে কোনো জব অ্যাপ্লাই একটা ইয়ে ভাই ডিসিএ ডিমান্ড আছে ডিসি স্যারের সিগনেচার থাকবো ইয়ে থাকবো পুরা মানে আপনি বাইরে দেখছেন মনে হয় যে ইয়েটা লাগানি আর কি সার্টিফিকেটটা এটা তো আপনার সার্টিফিকেট যেটা আছে এটা তার সিগনেচার হলো এমট্রনের এমডির সিগনেচার আছে ডিস্ট্রিক্ট কমিশনারের সিগনেচার আছে 100% তো এটা অশোক চক্র যে আছে 100% মানে গভর্নমেন্ট কোনো এখানে মিক্স আপ কোনো কিছু নাই 1%ও নেই প্রতিদিনই আপনারা ক্লাস করবেন প্রতিদিনই ক্লাস করব আমরা টাইমিং শিডিউলটা হবে এরকম 7টা থেকে সকাল 7টা থেকে 9টা অবধি দিনের বেলা হবে না স্কুল কলেজ খোলা থাকবে বা সার্ভিসে যারা আছে তারা তো সার্ভিসে থাকবে আবার বিকাল 3টা থেকে রাত্রে 8টা 9টা অবধি থাকবে সোনাই পৌরসভার গোডাউন থেকে প্রচুর চুরির রড উদ্ধার করল পুলিশ আটক এক লরি চালক সোনাই পৌরসভার গোডাউন থেকে 16 লক্ষ টাকার চুরির রড উদ্ধার করা হয়েছে রডের মালিক গুয়াহাটির পশ্চিম বরগাঁওয়ের চন্দন কুমার নামে এক ব্যক্তি কাটিগড়া থানায় করা এক মামলার পরিপ্রেক্ষিতে কাটিগড়া পুলিশ এসে বৃহস্পতিবার চুরি যাওয়া রড উদ্ধার করে রডগুলো উদ্ধার করে কাটিগড়া থানায় নিয়ে যাওয়া হয় সূত্রের খবর রড বোঝাই লরিটি গায়েব হওয়ার পর পুলিশ অভিযানে নেমে চালক জুবেল হোসেনকে গ্রেফতার করে কে বা কারা রড এখানে এনে রেখেছে পুলিশ এই ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে এইগুলা না এইটা না আর এইগুলা যাও ধরো রডটা বাস কোনটা এগুলা নেই
সব এগুলো ও ঠিক আছে। গণিরগ্রাম রাজনগর বরাক ব্রিজ দ্রুত সম্পন্ন করতে হস্তক্ষেপ কামনা করেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিনের গণদাবি গণিরগ্রাম রাজনগর বরাক ব্রিজ দ্রুত সম্পন্ন করতে হস্তক্ষেপ কামনা মুখ্যমন্ত্রীর। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে গণিরগ্রাম রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন ডেকে তাদের দীর্ঘদিনের দাবি আগামী বিধানসভা নির্বাচনের আগে সম্পন্ন করার দাবি জানান কমিটির কর্মকর্তারা। তারা জানান ওই ব্রিজটি সম্পন্ন হলে ওই বৃহত্তর এলাকার 3 থেকে 4 লক্ষ লোকজন উপকৃত হবেন। এছাড়াও ব্রিজটি হলে শ্রীভূমি থেকে শিলচর আসা যাওয়ার পথে একটি নতুন যোগাযোগ সড়ক তৈরি হবে। 2022 সাল থেকে ডিমান্ড কমিটির কর্মকর্তারা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি সহ রাজ্যিক নেতা মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করে ব্রিজটির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এছাড়াও সম্প্রতি সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও মন্ত্রী কৌশিক রায়ের সাথেও সাক্ষাৎ করে দাবির বিস্তারিত তুলে ধরেন তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে গণিরগ্রাম রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হীরালাল রাজকুমার, চিফ অ্যাডভাইজার মজরুল হক লস্কর, হায়দার হোসেন লস্কর, শহীদুল ইসলাম, আইনজীবী মোহাম্মদ ইউনুস লস্কর প্রমুখ। গণিরগ্রাম রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটির পক্ষে আমরা আইছি আপনার মাধ্যমে সরকার আসাম সরকার তথা ভারত সরকারের লগে যাতে আমরা দাবিগুলা উঠে আমরা একমাত্র একটা এজেন্ডা, সেই দাবিটা হইল যে আমরা রাজনগর গণিগ্রামও একটা ব্রিজ দেওয়া। এই রাজনগর গণিগ্রামের ব্রিজটা যদি হয় তাইলে মিনিমাম 2.5 লাখ মানুষ উপকৃত হইব। আর এটার কানেক্টিভিটি দেখাইবার লাগি আমরা একটা ডিপিআর প্রস্তুত করছি ইঞ্জিনিয়ার শ্রী পাঞ্চলনাথ মহাশয়ের মাধ্যমে। আমরা আশাবাদী আমরা যেভাবে পলিটিক্যাল পার্টির হোক গভর্নমেন্টটা কি হোক গভর্নমেন্ট মেশিনারি আমরা আশ্বাস দিচ্ছেন যে আপনারা এটা জেনুইন কেস, এটা ওয়ার খুব প্রয়োজন আছে, সব জাতি সব ধর্মের মানুষ উপকৃত হইব, ইকোনমিক ডেভেলপমেন্ট হইব, রাস্তাঘাট ভালো হইব। আমরা চেষ্টা করিয়ে দেখি আপনারা এটা আশা। More than 3-4 lakhs peoples medically coin, educational coin, agricultural coin, বিভিন্ন ফ্যাসিলিটি বুক করতে পারবো। এই যে করিডোর দিয়া আজকে বিভিন্ন আজকে খালাইন জাম হয়, বদরপুর ঘাটে জাম হয়, এই দিক দিয়া পাড়ি রাস্তা দিয়া যদি কমিউনিকেট করে তাহলে বহুত চলাফেরার দিক দিয়া বহুত সুবিধা হইব। আজকে বড়কলা বটলিং প্ল্যান্ট থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে যদি এদিকে যদি আয় তাহলে ত্রিপুরা মিজোরাম এগুলোতে অ্যাপ্রোচ রোড দিয়া বহুত সুন্দর সুবিধা সুযোগ সুবিধা থাকবে। তারপরে এখানে যে ছেলেমেয়েরা এডুকেশনে নিতেছে তারা বহুত কষ্ট করে, এখন শিলচরের লগে মেইন সিটির লগে কানেক্টিভিটি করতে গেলে বহুত পরিশ্রম করতে হয়, বহুত পয়সা খরচা। এনআইটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 6ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন শুরু হলো। শিলচর এনআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে শুক্রবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাম্প্রতিক অগ্রগতির ওপর 6ষ্ঠতম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়। চলবে আগামী 2রা মার্চ পর্যন্ত। এই মর্যাদাপূর্ণ ইভেন্টটি যান্ত্রিক প্রকৌশলের ক্ষেত্রে যুগান্তকারী উদ্ভাবনগুলির বিষয়ে আলোচনা এবং ইচ্ছাকৃতভাবে বিশ্বজুড়ে নেতৃস্থানীয় গবেষক, শিল্প বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদদের একত্রিত করবে। এই আন্তর্জাতিক সম্মেলনে স্বনামধন্য আন্তর্জাতিক ও জাতীয় বক্তারা প্রফেসর আন্তোনেলো ইনজেনিটো, সেপিয়েনজা ইউনিভার্সিটি রোম, প্রফেসর সামান কে হালগামুগে, মেলবোর্ন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া প্রফেসর কপিল গুপ্ত, ইউনিভার্সিটি অফ জোহানেসবার্গ সাউথ আফ্রিকা প্রফেসর পি.কে. ঘোষ, আইআইটি রুরকি সহ অন্যান্যরা সম্মেলনে বক্তৃতা দেন। Throughout the world that there is a institute at a small town. Silchar is not very good, very big town. It's a small town, so it will flourish the name of the institute as well as the locality. Second is that it will give an opportunity to have an industry and academy relationship that already is explained, and I hope engineering without industry, without practical application is nowhere. So whenever we apply engineering, it must have some practical significance. So that way it is a good opportunity to have a mixing of
academicians and the investigators. তো আমাদের যে রিভিউয়ার অল ওভার ইন্ডিয়া আর কয়েকজন বাইরেরও আছে, ওদেরকে ধন্যবাদ। ওরা বেশ টাইম নিয়ে এগুলোকে আমাদের এই অবস্থায় রেডি করলো। আর আজকে কনফারেন্সে এটা হাইব্রিড মধ্যে হচ্ছে, কিছু অনলাইন অ্যান্ড কিছু অফলাইন। তো আমরা এইভাবেই এটা করছি, আমরা ট্রাই করছি বিকজ অফ মানে করোনার পার্সপেক্টিভে পরে আফটার করোনা আমরা মানে অনলাইন অফলাইন দুইটাই করতে হয়। আর এটাতে কতগুলো অ্যাডভান্টেজও পেয়েছি, যাতে বাইরের পার্টিসিপেন্টসরা পার্টিসিপেট করতে পারে উইদাউট কামিং টু দিস প্লেস। অ্যান্ড এখানে এসে যারা আসতেছে এখানে সবার সঙ্গে নেটওয়ার্কিংটা ভালো হয়। এবছরের আমাদের থিমের মধ্যে একটা ফোকাস ছিল ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট পার্টনারশিপের উপর, কোলাবোরেশনের উপর। তো ওই ব্যাপারে আমাদের স্পেশাল সেশন রাখা আছে কনফারেন্সে। कॉन्फ्रेंस जो इकरामी हम लोग इस बार ऑर्गेनाइज कर रहे हैं, ये छठा बार यहाँ पे हो रहा है हमारा। कंटिन्यूसली लास्ट 5 साल से हम लोग कर रहे हैं। कोशिश है इस बार भी बाकी साल जैसे हुआ उससे बढ़िया किया जाए, क्योंकि इस बार हमने जो है इसमें जो नया चीज़ हमने इसमें डाला है ये है कि इंडस्ट्री को हमने इसमें इंक्लूड किया है। नॉट ओनली सिलचर से बल्कि होल इंडिया एंड कुछ बाहर से भी हमारे ऑनलाइन में है। हम कोशिश करेंगे कि ये जो इंडस्ट्री हमारे साथ पार्टनरशिप में आके हमारा जो टेक्नोलॉजी ऑलरेडी है इंस्टीट्यूट में, हमारा जो डिपार्टमेंट में हम काम कर रहे हैं, हम उसको देखें, हमारे स्टूडेंट्स उसके साथ इंटरेक्ट करें एंड इन फ्यूचर वो हमारा सहायता लेके और भी सिलचर टाउन को या सिलचर के जो लोकल सोसाइटी है उसके हेल्प में आने के लिए ये कॉन्फ्रेंस का पूरा हम শুক্রবার জাতীয় বিজ্ঞান দিবস, এ উপলক্ষে কাছাড় কলেজে এই দিনটি উদযাপন করা হয়। ছাত্র সেমিনার, বিজ্ঞান মেলা ইত্যাদি অনুষ্ঠিত হয়। কাছাড় কলেজে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন, ছাত্র সেমিনার, জনপ্রিয় আলোচনা, তারকাদর্শন, বিজ্ঞান মেলা, কাছাড় কলেজের IQAC শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল এবং উদ্ভাবন বৃদ্ধির লক্ষ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করে। অনুষ্ঠানটি বিজ্ঞান ও প্রযুক্তিতে সাফল্যের উপর একটি আন্তঃকলেজ ছাত্র সেমিনারের মাধ্যমে শুরু হয়, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতির উপর অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা উপস্থাপন করে। ছাত্রছাত্রীদের অসাধারণ উপস্থাপনার জন্য পুরস্কারে ভূষিত করা হয়। সেমিনারের পর আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর হিমাদ্রি শেখর দাস স্টারগেজিং নাইট অ্যান্ড ইভিনিং উইথ দ্য টেলিস্কোপ শীর্ষক একটি বিশদ বক্তৃতা প্রদান করেন। আজকের দিনে মহাসাড়ম্বরে সবখানেই উদযাপিত হচ্ছে। দীর্ঘদিন থেকে আমরা এই স্কুলটির সঙ্গে জড়িত আছি। আমরা এর আগেও ওমেন্সের পক্ষ থেকে আমার মনে হয় বা এমনিও কলেজের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান এখানে আমরা করে গেছি। তো এখানে যে আসার একটা তাগিদ ছিল আমাদের। ভুবন পাহাড়ে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, জ্বলল প্রচুর গাছপালা। মঙ্গলবার থেকে শুরু হওয়া ভুবন মেলা নির্বিঘ্নে কাটলেও বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ড ঘটল ভুবন পাহাড়ে। পাহাড়ের হনুমান মন্দির সংলগ্ন একটি স্থানে আগুনের আলোয় পাহাড়ের পাদদেশ, আমরাঘাট, বড়াইবস্তি আলোকিত হয়ে পড়ে। এছাড়া কাবুগঞ্জ, পানিভরা, নরসিংপুর, সোনাই, কচুদারম এসব এলাকা থেকে সাধারণ মানুষরাও আগুনের লেলিহান শিখা দেখতে পান। দাউ দাউ করে জ্বলছে আগুন। এ নিয়ে তীর্থযাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়, তবে কেউ এতে হতাহত হননি।
শিলচর শরৎপল্লী সর্বোদয় পাঠশালায় বিদায়ী শিক্ষককে সংবর্ধনা। শিলচর শরৎপল্লী সর্বোদয় পাঠশালার বিদায়ী প্রধান শিক্ষক মনোজ কুমার পালকে সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ বছরের শিক্ষকতা থেকে বেরিয়ে নিজেকে একা মনে করছেন বলে জানান বিদায়ী প্রধান শিক্ষক মনোজ কুমার পাল। আজ শুক্রবার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে পড়ুয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এক ব্যতিক্রমে চিত্র ফুটে ওঠে। শিক্ষকদের মধ্যে অনেককেই বক্তব্য রাখতে গিয়ে আবেগিক হতে দেখা যায়। এরপরে শুধু আমরা লাখটা কইল যে 5 বছর বিনা পয়সায় তোমরা পরিশ্রম করতে পারবাই না, যদি পারো তাইলে আমার কাছে আইয়া কইল যে আমি স্কুল দিব। তখন আমরাও ঠিক টাইমের এই কথা অনুযায়ী 5 বছর পরে মানে 90-তে গিয়া তাইনের লোকে দেখা কইটা কইলাম যে আপনি এখন স্কুল দেন, আমরা তো 5 বছর করছি। তো টাইনের মানে শিলচর শহরের অনেক অনেক স্বনামধন্য মানুষ, যেমন মৈত্রী পুরকাইস্ত, তারপরে সমীর সেনাপতি, তারপরে আপনার যতীন্দ্রনাথ লস্কর, আপনার ডিসি কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এই যে ইকোনমিক সায়েন্সের, তারপরে অংশুমান ভট্টাচার্য, ওনাদের মতো মানুষরা নিয়ে টাইন একদিন এখানে আইলো এবং আমাদের পাড়ার কয়েকজন বয়স্ক মানুষকে নিয়ে এখানে একটা বিরাট বড় মিটিং হইল এবং ওই যে নামগুলো আমি বললাম ওনাদেরকেই কমিটি রেখে একটা কমিটি গঠন করে আমরা স্কুলটা আমরা শুরু করলাম। তারপরে 91-এ গভর্নমেন্টের লগে ওনারা করসপন্ডিং করলো করিয়া 91-এ এটা প্রভিন্সিয়ালাইজ হইল এবং তারপরেই গিয়ে মানে আমরা কিচ্ছু এটা পাইলাম আর কি 900 টাকা বেতন সেই সময়ে। তো সেই 900 টাকা তখন আরেকটা জিনিস করতে পারি আমি গেলে আমরা এমএলএ ছিল সমরেন্দ্রনাথ সেন, ওনার কৌটাতে আমার স্কুলটা হয়েছে। তো আমরা তো খুব ফুর্তি, তো এইভাবে আজকে দীর্ঘদিন ধরিয়া চলিয়া স্কুলটা আইছি আর এখন আমার যাওয়ার সময়। তা আমি সেই মনীষীদের প্রণাম জানাই এবং যারা বিগত দিনে যারা এখানে কাজ করবো তাদেরও আমি সাহস যোগাই যে ওনারাও যাতে স্কুলটা সুন্দরভাবে চলে এবং পার্শ্ববর্তী যেসব স্কুল আছে সেই স্কুলগুলোর লগে একটা সামঞ্জস্য বজায় রেখে আমরা স্কুলটা যাতে সুন্দরভাবে চলে এবং এটার একটা সুন্দর রূপ নেয় এটাই। ধন্যবাদ। পাল স্যারের স্কুলে কোনো ধরনের অঘটন, কোনো ধরনের দুর্ঘটনা, কোনো ধরনের মানে খারাপ কিছু হয়েছে না তাই থাকাকালীন এবং এইভাবে তাই যথাসময়ে স্কুল খোলা এবং দিন রাত্র কোনো কিছু তাই বিচার করছেন না। তাই রাত্র পর্যন্ত স্কুলে গেছে, কোনো অনুষ্ঠান থাকলে পরে রাত্রিবেলাও তাই কাজ করে স্কুল সাজাইয়া রেখে গেছে। এগুলো বাতাসও আমরা শরীরও লাগতে দিছে না। যথাসময়ে অনুষ্ঠানে যত সময়ে আমরা হাজির হয়েছি আয়া দেখছি সব কিছু ঠিকঠাক আছে। এইভাবে করিয়া গেছে। ভদ্রলোকের হাতের লেখা একটা দেখবার মতন জিনিস, এনার হাতের লেখাটা আপনারা দেখিয়া যাইবা এবং অফিসিয়াল কাজকর্ম এত নিপুণভাবে নিখুঁতভাবে তাই করিয়া গেছেন। মিড ডে মিল খাওয়ানোর ব্যাপারে তাই কোনোদিন চিন্তা করছেন না, সরকার এক্সট্রা দিচ্ছে। আমার আজকের দিনে অতটা বাচ্চাইছে কত আমি খরচা করতাম দেখছে না। কুকরারে বলছেন তোমরা দাঁড়াও আমি বাজারে যেতেছি। এগুলো অঢেল জিনিস আইনা দিছে, বাচ্চাদের নিজে পরিশ্রম করে খাওয়াইছে। বলা হয়েছে নি রে আর লাগেনি আর লইতে নি 2-1 কিলো। এই যে এক একটা বাচ্চাদের দেখিয়া তাই চালাইয়া নিয়ে এই স্কুলে দেখিয়া তাই গেছেন। আমরা জানি না আমরা কতটুকু শিখতে পারছি, কতটুকু জানতে পারছি, কতটুকু বুঝতে পারছি জানি না। কিন্তু তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আমি পিতা হিসাবে, বন্ধু হিসাবে, দাদা হিসাবে, ভাই হিসাবে তাদের কাছ থেকে আমি যা পাইছি এটি আমার সারা জীবনের সম্বল। আজকে আমি আর পিতা কুমুর শেষ মুহূর্তে কিচ্ছু করার নাই। বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান কার্যসূচির মাধ্যমে শুক্রবার শেষ হল শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পুজো। লিংক্রুট সেনবাড়িতে রক্ষাকালী পূজার্চনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ বছর ধরে চলে আসা সেনবাড়ির রক্ষাকালী পুজো এতদ অঞ্চলে মানুষের কাছে এক বিশেষ জায়গা করে নিয়েছে। 3 দিনের এই পূজার্চনায় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। 3 দিন ব্যাপী এই রক্ষাকালী পুজো আজ শুক্রবার সমাপ্তি হয়। নানা আয়োজনে পালিত হয় রক্ষাকালী পুজো বলে জানান সেন পরিবারের সদস্যরা। আস্থা বরাকবাসী, আসামবাসী, ভারতবর্ষের মা সবার মঙ্গল করুক, মা রক্ষা করুক।
এই পূজাটা কি আপনার পূর্বপুরুষ থেকে চলে আসছে? 47 বছর থেকে চলে আসছে। আপনার বাবা তারা করতেন? আর মা আমাদের বাসায় প্রত্যেক বছর বিভিন্ন রূপে আসেন। এটা আমাদের বাসায় যখন পয়লা বৈশাখের লক্ষ্মী আর গণেশের পুজো হয় তার পরের দিন আমাদের অ্যাস্ট্রোলজার আমাদের পুরোহিত 2রা বৈশাখে ডিসিশন হয়, সিদ্ধান্ত হয় যে মা কোন রূপে আসবেন, কি রূপে আসবেন। এবার রক্ষাকালী এবার রক্ষাকালী এসছেন, গতবার ছিলেন দক্ষিণাকালী। আগামীতে কি হবে সেটা 2রা বৈশাখ, আগামী 2রা বৈশাখে সেটা ঠিক হবে। এই ধরনের 47 বছর। এবার খেলার খবর। শিলচর ভেটারান ক্রিকেটার্স ক্লাব আয়োজিত রোমাঞ্চকর টি-20 ক্রিকেট টুর্নামেন্টে শুক্রবারের খেলাটিতে বড়সড় জয়ের মুখ দেখল নোভার্টিস একাদশ। শিলচর ভেটারান ক্রিকেটার্স ক্লাব আয়োজিত রোমাঞ্চকর টি-20 ক্রিকেট টুর্নামেন্টের শুক্রবারের খেলাটিতে জয়লাভ করল নোভার্টিস একাদশ দল। এদিন সকালে শিলচর ডিএসের সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত প্রথম খেলাটিতে তারা 159 রানে পরাজিত করে আরএফসি বদরপুর দলকে। নোভার্টিস প্রথমে ব্যাট করতে নেমে 246 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিলে আরএফসি বদরপুর মাত্র 86 রানেই হারিয়ে বসে সবকটি উইকেট। ফলে বড়সড় রানের ব্যবধান রেখে ম্যাচটিতে জয়লাভ করল নোভার্টিস। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কুশল আর সিং। ব্যাট থেকে সর্বাধিক 63 রানের পাশাপাশি 2টি উইকেট শিকার করার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তিনি। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন চন্দন শর্মা। এছাড়াও মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার পান নাজিম সিদ্দিকী। Player a miss from Anupam. No foot. Yet to get out the mark. कुछ नहीं मजबूत उल्टा हुआ है ये तार को तो सुनने ना तुम ये तो ये मालूम एक्चुअली बाकी 7-8 दिन धरे खाए ना सीरीज दिया खावाई चीज़ ये क्या करना हमारा This is full delivery. This could be a boundary. Good looking shot from Anupam. Looking for the Yorker. Made it a low. Open the Facebook play, picks up a boundary on the offside, and then after being beaten 3 times outside the off stump, Anupam makes the most 29-52. पारे हुआ है मालूम वो तो लोगों ने बोल से हुआ लो रामलो तो बोले अब कौन प्रोफेसर बुले प्रोफेसर আমি আর কিতা বুঝি তোমার বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। অ্যাডভান্টেজ আসাম 2 এর কিছু গুরুত্বপূর্ণ দিক ও সরকারের আগামী দিনের পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। লামরিং পুলিশের অভিযানে কয়েক লক্ষাধিক টাকার হেরোইন সহ আটক 2 কুখ্যাত ড্রাগ পাচারকারী। শিলচর সরকারি বালক বিদ্যালয়ে কম্পিউটার কেন্দ্রের উদ্বোধন। সোনাই পৌরসভা গোডাউন থেকে চুরি হওয়া প্রচুর পরিমাণ রড উদ্ধার, আটক লরি চালক। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।